ওই এসে গেছে। আসেনি। আরে বাবা আসেনি। বেট বেট, 10 টাকা 10 টাকা। ঠিক আছে, 10 ওকে ওকে, ওই তো এসে গেছে। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এসো এসো এসো। দেরি হলো নাকি? না না না, এই তো সবে 11টা বেজে 2 মিনিট। ও 2 মিনিট করে দেরি হলে মাঝখান থেকে মনে হয় 10 টাকা। ও চুপ। ইয়ে হরি হরি। আগে আমি আমি জানি তুই হরি না। তোর এখন কি করা উচিত? চা দেবো? হ্যাঁ তো দাও, খাদামের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও চা নিয়ে এসো, যাও। হ্যাঁ যাই। পাগলা শোন, তোর ছেলে নাতি নাতনি সবার জন্য ব্যবস্থা করে ফেলেছি। ড্রিমসই তো। ড্রিমসই তো, আবার কোথায়? মনু, হ্যাঁ জানি কি বলবি, আমি জানি। আরে বাঙালি তো, বলবি কি বলে যে ধন্যবাদ দেবো ভাই, ভাষা খুঁজে পাচ্ছি না। যদি তাই বলি। না বলবি না, আমরা ব্যাটা ছেলে, আমরা কাঁদবো না। কাঁদবে ওই মহিলারা, আমরা শুধু মিষ্টি করে কাঁদতে গিয়ে দেবো। হ্যাঁ তোমার মতো যদি আর 10 পিস অনুময় জন্মায়, তাহলে পৃথিবী থেকে সেন্টিমেন্ট, ইমোশন, সমস্ত শব্দগুলো উঠে যাবে। সকালবাবু, আপনি আমার চিনতে পারছেন না, আমার নাম হচ্ছে তারকনাথ, মানে তারক উকিল আর কি। আমি আপনাকে ফোন করেছিলাম। ও নমস্কার। এই শোন, টাকাটা দে। কিসের টাকা? কি ভাবলি তোর ছেলের দুঃখের কথা শুনে আমি বিনে পয়সায় গলে গিয়ে সবকিছু করে দেবো? হ্যাঁ, আরে ড্রিমসে যে বাচ্চাগুলো থাকবে তার টাকাটা কে দেবে? ড্রিমস কি আবার মুখ দেখে চলে? এই জন্য বলে বাঙালি শুধু ওই কান্নার টেন 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 টেন। টাকা মানুষকে অমানুষ করে তোলে জানতাম, কিন্তু তুমি নৃশংস মনোময়, নিষ্ঠুর। কত লাগবে বলো, দিয়ে দেবো। রমনা ঠিকই বলেছিল, আপনি ভুল লোকের কাছে যাচ্ছেন শঙ্করদা। আমি আমার দলিলপত্র আমার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি। রোহিত তা থেকে সব সামনে নিতে পারবে। একটা উপকারের বদলে এত মেজাজ, যা করেছিস তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবো। চল। দাও। হুকুম চালাচ্ছ মনোময় সিংহ? এইটা আমার প্যালেস, তোমার হুকুম আমি মানলাম না। দাও। মা, ও মা, মা জেঠু কখন আসবে? ও মা, জেঠু কবে আসবে? কি হয়েছে কি? বলছি তো জেঠু কখন আসবে? আমি কি করে জানবো? আর শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি আমি। অলিকিটের আঙ্কেলের সঙ্গে তুমি একদম বেশি মিশবে না, কথা বলবে না। কেন? আমি বলছি তাই জন্য। কিন্তু তুমিও তো বলো বাবা আসে, কিন্তু না, তা তো ঠিক নয়। দিয়া, মায়েরাই কি সবসময় ঠিক কথা বলে নাকি? হ্যাঁ বলে। না, বলে না। বাটটা খুব বেড়ে গেছে না? কিচ্ছু বলি না বলে তুমি একেবারে মাথায় উঠছো? লেগেছে? কি হয়েছে বিয়ে, লেগেছে? রাগ করেছিস তুই? সরি দিয়া। সরি, আর কখনো মারবে না। জানো, আমার না বাবার জন্য খুব মন খারাপ করে। আমি আছি তো। কি দিয়ার মা আছে তো? আছে তো? মা, তুমি আর রাত্রে কোনোদিনও গান গাইতে যাবে না। আমার কি আর ভালো লাগে এসব কাজ করতে? যদি একটু বড় হতিস তোকে সব বুঝিয়ে বলতে পারতাম না। আমি বড় হলে তোমাকে আর আমি একদম কাঁদতে দেবো না, একদম না। শোনো মেয়ে আমার, দলিল সম্পত্তিতে সব নাম ট্রান্সফার করিয়েছে তো? শঙ্কর চৌধুরী যত জমি জমা বসত বাটি সব রোহিত্রে পাইবে, এমন সব লিখে রেখেছে তো? না তো। তুমি আমি জানি যে রোহিত তোমার ছেলে, কিন্তু আইন আইন কি বলবে? তারা কুকেন হ্যাঁ, উইল করতে, উইল কিন্তু আপনাকে করতেই হবে। হ্যাঁ, উইল তো করিনি। টাকা আসে ব্যবসায়, ব্যবসায় টাকা তারাই করে যাদের বুদ্ধি আছে। টাকা মানুষকে অমানুষ করে না,
বুদ্ধিমান করে। কে? উইথড্র করো, উইথড্র করো। কি? আমি অমানুষ, আমি নৃশংস। তাহলে রোহিত ওই দলিল ব্যবহার করতে পারবে না? উইল করো, ধৈর্য ধরো। পেশেন্স মাই ডিয়ার, পেশেন্স। ছেলেকে এই অবস্থায় দেখে কতটা শান্ত থাকতে পারবো? আমার বাবা কিন্তু আমার জন্য একদিনও ব্যাকুল হননি। বাড়ি ছেড়ে চলে আসার পর কতদিন ভেবেছি যে এই বুঝি বাবা আমাকে ডাকলো বা কাউকে পাঠালো, ফোন করলো, কিন্তু না, সিংহবাড়ি যেন ভুলেই গেল যে মনোময় বলে কেউ একজন ছিল। রোহিতের সঙ্গে একবার দেখা করাতে পারবে? সে আসবে না। এত জেদ? হ্যাঁ, তাই বলতে পারো। আরেকটা মনোময়, বেশ, লাইনটা যখন এক্সপোর্টের তখন দেখা নিশ্চয়ই হবে। একটা কথা দিতা, এই আমাকে ওরকম কড়া কড়া ভাবে বকবে না। বকুনি শুনতে আমার একদম ভালো লাগে না, মনে হয় বাবা বকছি। শোন, রোহিতের কাছ থেকে কাগজগুলো নিয়ে আমাকে দিস। দেব। বাচ্চারা এখানেই থাকবে। রোহিত ব্যবসায় বড় হয়ে গেলে ড্রিমস একটা ডোনেশন দিয়ে দিবি, ব্যাস। ঠিক আছে? কি কি হলো? শালা কি কি অনাবিল দৃশ্য। বলছে আমি কি জয়েন করতে পারি? সোনা, বেরোচ্ছিস কোথাও? হ্যাঁ, বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় বেরোচ্ছিস আমাকে না বলে? না বলে যেতাম না, শঙ্কর কাকুর বাড়ি যাচ্ছি এগুলো ফেরত দিতে। কি এগুলো? শঙ্কর কাকুর বাড়ির দলিল রোহিত রেখে দেবার জন্য দিয়েছিলেন, রোহিত নেয়নি। কিন্তু এগুলো কেন ফেরত চাইলেন উনি বুঝলাম না। আজ না হয় কাল ওনাকে ঠিকই আমি রাজি করাতাম। কি ব্যাপার বলতো সোনা? কি? আমি যা বলবো তার উল্টোটাই কি তোকে করতে হবে? কি মজা পাস আমাকে দুঃখ দিয়ে? নাকি রেশারেশি করবি এটাই ঠিক করেছিস? কোনোটাই নয়। তাহলে কেন বারবার তাদের সঙ্গেই মিশে চলেছিস যাদের নাম শুনলে আমার বুকটা ফেটে যায়? আমি সহ্য করতে পারি না। বৌদি, তুমি তাদেরকেই আপন ভাবো যারা আসলে তোমার ক্ষতি করে, আর যারা তোমার নিজের তাদেরকে পায়ের তলায় পেশো। আমি কি করে ভুলে যাব? শঙ্কর চৌধুরী আর রোহিত রে আমার সবকিছু নষ্ট করে দিয়েছে। আমার দাদাকে আমিও কিছু কম ভালোবাসতাম না বৌদি। আজ সে নেই, সে দুঃখ আমারও। কিন্তু যে যায় সে তো আর ফিরে আসে না। আর যে এই সংসারের জন্য সারা জীবন মুখ বুজে করে গেল, সে আজ কি পেলে বলো তো? শুধু অপমান আর লাঞ্ছনা। কে? কার কথা বলছিস তুই? দেখো, তার কথা ভুলেই গেছো বৌদি। সে আমার মা শিবানী গুহ। ওই তার কথা তো কখনো ভুলেও জিজ্ঞেস করো না? কখনো তো থানায় যাও না তার খবর নিতে? কেন? তুই তো যাস। সে তো তোমারও কেউ ছিল বৌদি, ভালো তো বেসেছিল তোমাকেও। দাদার অমত থাকা সত্ত্বেও তোমার গানকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সেই তোমার সাহায্য করেছিল। সব ভুলে গেলে বৌদি? একটা জলজ্যান্ত মানুষকে ভুলে গেলে? জানি না সে কোথায় আছে, কেমন আছে। ভগবানের কাছে শুধু প্রার্থনা করি, যেখানেই থাকুন ভালো থাকুন। শোনো, কোনোদিন অভিযোগ করেছি বৌদি? কোনোদিন বলেছি তুমি যে বাড়িতে থাকো সেটা শিবানী গুহর বাড়ি? তুমি তাকে ভুলে যেতে পারো না? কোনোদিন বলেছি বৌদি চলো আমার সঙ্গে থানায় যাবে? বলেছি কি বলো? বলিনি তো। কাজেই আমাকে আমার পথে চলতে দাও বৌদি। আমি জানি এটাই ঠিক পথ, আর তুমিও আসবে এই পথে, দেরি হলেও আসবে। তুই তাহলে যোগাযোগ রাখবি? হ্যাঁ, রাখবো। চল। সোনালি,
ফিরবো, দেরি হলে চিন্তা করো না। প্রণতি দিদি, রোহিত রে এসেছেন, পাঠিয়ে দাও। বসুন মিস্টার রায়। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? ম্যানেজমেন্ট ওদের এখানে থাকার পারমিশন দিয়েছে। থ্যাংক ইউ মিসেস রায়চৌধুরী, আমাকে একটা বিরাট চিন্তা থেকে মুক্তি দিলেন। না না, কিন্তু ওদের স্কুলের ব্যাপারটা কি করবেন? স্কুল তো ছাড়ানো যাবে না। একটা কাজ আপনি করতে পারেন, আমাদের একটা পিক আপ ভ্যান আছে, আমি অলির জন্য ওটা অ্যালট করে দেবো, কিরিটও একই সঙ্গে চলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। লক্ষ্মী ছেলে। মা আজ টিফিনে কি দিয়েছ? তোমার ফেভারিট শশা, সন্দেশ আর ডিম সেদ্ধ। দেখছি। তুই নাদিয়া শোন, রিঙ্কি তুমি যাও তো গৌরবের সঙ্গে কথা বলো, আমার নাদিয়া আন্টির সঙ্গে কথা আছে। তুই কেন এসছিস? আমাকে ভুল বুঝিস না। তোকে ভুল বুঝবো না তো কাকে ভুল বুঝবো কঙ্কনা? তোর কথায় আমার জমানো যা টাকা ছিল সব তুলে দিয়েছ এই প্রদীপের হাতে। অবশ্য আমারও অনেক দোষ আছে। আমি তোর কচি খুকি নই, তুই বললি আর আমি তুলে দিলাম টাকা। কিন্তু আমি যতবার তোর বাড়িতে গেছি তোর সঙ্গে দেখা করার জন্য, তুই একবারও আমার সঙ্গে দেখা করিসনি। তুই একবারটি আমার সঙ্গে যোগাযোগ করতে পারতিস না? সরি নাদিয়া, আসলে তুইও প্রদীপের সঙ্গে যুক্ত। না না, একদমই না। আমি আর কি ভাবতে পারি বল? আমারও 80,000 মতো গেছে। কি যে হলো মতিভ্রম, তাড়াতাড়ি টাকা বানাবো বলে একটা লোককে বিশ্বাস করলাম, কি হলো? শূন্য। নেহাত গৌরবের বাবা কিছু টাকা পাঠালো, তাই চলছে। গৌরবের বাবা কোথায়? আমেদাবাদে না? জানি না। মানে? আমেদাবাদে আছে এইটুকু জানি, ঠিকানা ফোন নাম্বার কিচ্ছু জানি না। হঠাৎ করে একটু টাকা পাঠালো, বাস ওই অবধি। ফিরতে চায় কি না সেটাও জানি না। না না, তা কি করে হয়? সবই হয়, মানুষের উপর বিশ্বাস কি আর রাখা যাবে না? নাদিয়া, আজ কিন্তু আমি তোকে সরি বলতেই এসেছি রে। প্রদীপকে আমিও ধরতে পারছি না, আমার বর তো আধা পাগলের মতো হয়ে আছে। আমিও তো আমার বরের কথা শুনিনি কঙ্কনা। বেশি টাকার লোভে কি যে করলাম।
টাকা গেছে, আমি জানি টাকা হয়তো চোট গেছে, কিন্তু গৌরবের বাবা সে তো চলে গেল। শুধু কটা টাকা পাঠিয়ে সে তার দায়িত্ব সারছে। আমার সব গেছে কঙ্কন, আমার সব হারিয়ে গেছে। চুপ কর। চুপ কর। আমি নিরুপায় মিসেস গুহ, আপনাদের দুজনকে আমি এইভাবে ফেলে রাখতে পারি না। কি করতে চান? আমি আপনাদের শান্তির জীবন দিতে চাই। শান্তির জীবন আপনি দেবেন? আমি না, আমি কি করে শান্তি দেবো মিসেস গুহ? শান্তি তো আপনি নিজেই নিজেকে দেবেন। সত্যি করে বলুন তো রোহিত, ঠিক কি চান আপনি? বলবো, সত্যি কথা বলবো, আপনি সইতে পারবেন তো? তাহলে বলি। বলুন। কিছু কিছু মহিলা আছেন যারা ভাবেন যে সব পুরুষেরা তাদের দিকে সবসময় কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমি মোটেও সেরকম কিচ্ছু ভাবি না। আর সব পুরুষেরা বুঝি নারীদের ভোগের দৃষ্টিতে দেখে। কি ভাবেন না? এটা আমি জানি, আর এটাই সত্যি। কারণ সেইভাবে আপনি নিজেকে তুলে ধরছেন পুরুষদের সামনে খোলামেলা পোশাকে। রোহিত রে, বলেছিলাম যে আপনি সত্যি কথা সহ্য করতে পারবেন না। সব কি? এসবের মানে কি রোহিত? আমি বুঝতে পারছি না কিছু। আপনি যেভাবে ওদের সামনে নিজেকে মেলে ধরছেন তাতে লোকে নানা কথা বলবেই, আর বলছেও। আর সেই সুযোগটা আপনি নিজে করে দিচ্ছেন। রোহিত, তুমি কি বলছো? আমি সব কিছু বুঝতে পারছি না। শুনুন, এটা আমার ফ্যামিলির সমস্যা, আমি মেটাবো। দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমিও এই ফ্যামিলিরই একজন। কথা আমি এটা মানি না। আমিও ভেবেছিলাম তাকাবো না, কিন্তু এই মেয়েটা আমাকে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে সেটা করা যায় না। তাই যতই অপ্রিয় হোক, আমি একবার না হলে বারবার আমাকে বলে যেতে হবে। কি বলে যেতে হবে? তোমার বৌদি যে পথে হাঁটছেন সেই পথটা খুব পিচ্ছিল, যে কোনো মুহূর্তে পা স্লিপ করে যেতে পারে। আমি কোনো বাজে রাস্তায় হাঁটছি না। হোটেল ব্লু মুন